সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল আর ৩ সাবেক এমপি, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ বিষয়ে আরও জানাতে দুদকের প্রধান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাবেন। আজ বেশ কয়েকজনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে সাবেক জিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার বিরুদ্ধে দেশের মধ্যে বিপুল পরিমাণ সম্পদ তার নামে এবং বেনামে সম্পদ গড়ার অভিযোগ রয়েছে এবং বিদেশেও তার সম্পদ রয়েছে। কানাডা সহ বিভিন্ন দেশে তার সম্পদ রয়েছে বলে দুদকের কাছে একটি অভিযোগ এসেছে। এবং এছাড়া পুলিশের আলোচিত অর্থাৎ সাবেক ডিবি প্রধান, বর্তমানে অপরাধ বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদের বিরুদ্ধেও বিদেশে অর্থ পাচার, অবৈধ সম্পদ সহ নামে বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ তার বিরুদ্ধে এসেছিল এবং সেই অভিযোগটিও দুদক প্রাথমিকভাবে যাচাই করেছে। যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সাবেক এমপি মন্ত্রী বেশ কয়েকজনের বিষয়ে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল এবং তার স্ত্রী কাশ্মীরি কামাল, তার মেয়ে নাফিসা কামালের বিষয়ে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের বিষয়ে মালয়েশিয়ায় শ্রমবাজারে অর্থাৎ মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় দুদকের কাছে একটি অভিযোগ এসেছিল যে ৭৯,০০০ টাকা, কিন্তু মালয়েশিয়ায় যেতে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন ৫,৪৪,০০০ টাকা, অর্থাৎ ৫.৫ লাখ টাকা, ৬ লাখ টাকার মতো দিয়েছে। এখানে দুদকের কাছে যে অভিযোগটি এসেছে সেখানে বলা হয়েছে একটি সিন্ডিকেট রয়েছে, আহমদ মুস্তফা কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেট রয়েছে। সেই সিন্ডিকেটে রয়েছেন শুধুমাত্র আহমদ মুস্তফা কামাল এবং তার পরিবারের সদস্যরাই নয়, ফেনী ২ আসনের সংসদ সদস্য, আলোচিত সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, ফেনী ৩ আসনের মাসুদউদ্দিন চৌধুরী এবং ঢাকা ২০ আসনের বেনজির আহমেদ, অর্থাৎ এই কয়েকজন মিলে মালয়েশিয়ার শ্রমবাজারটা তারা নিয়ন্ত্রণ করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে দুর্নীতি দমন কমিশনে এসেছে এবং সেই অভিযোগগুলো দুদকের যে যাচাই বাছাই টিম প্রাথমিকভাবে যাচাই করেছে এবং যাচাই করার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। তো এই ছিল দুদকের প্রধান কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। জয়তি। আদিত্য, ধন্যবাদ আপনাকে।